আজ আমি একটা নতুন বিষয়ে সাবধানতার কথা বলবো। আমি ডাক্তার নই, তবু নিপা ভাইরাস থেকে সতর্ক থাকতে বলবো। এসআইআর আতঙ্কে যখন অনেক মানুষ দিশেহারা, তখন নতুন এক ভাইরাসের ভয়ঙ্কর রূপের প্রকাশ ঘটল এই বাংলায়, যার নাম নিপা ভাইরাস। এর আগেও মাথা তোলার চেষ্টা করেছিল এই ভাইরাস, সফল হয়নি। তাই ভয় পাওয়ার কিছু নেই। আমাদের শুধু একটু সতর্ক থাকতে হবে। তবে যেটা ব্যাপার সেটা হলো, আমাদের রাজ্যে দুজন নার্স কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। যাই হোক, ভাইরাসটা কোথাও থেকে এসেছিল, বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। আশা করি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এর আগে আমরা করোনার ভয়ঙ্কর রূপ দেখেছিলাম, তবে করোনা ভাইরাসের সাথে নিপা ভাইরাসের কিছু পার্থক্য আছে, তাই হালকাভাবে নেওয়া যাবে না। যেটা জানা যাচ্ছে তা হলো, মূলত বাদুড়ের লালা, মলমূত্র থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটে। শূকরের দেহ থেকেও এর সংক্রমণ ঘটতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাই আমাদের কিছু সাবধানতা মেনে চলতে হবে। কি কি বিষয়ে সাবধানতা? যে কোনো ফল, কোনো পাখির খাওয়া বা ঠোকরানো দাগ থাকলে খাওয়া যাবে না। ভালো ফল খাওয়ার আগে ভালো করে পরিশ্রুত জলে কয়েকবার ধুয়ে নিতে হবে। রাস্তার কাটা ফল না খাওয়াই ভালো। আর যেটা হলো, খেজুর বা তালের টাটকা রস সরাসরি না খেয়ে তাকে ফুটিয়ে খাওয়াই উপযুক্ত। কারণ ওই রসগুলোতে বাদুড়ে মুখ দিতে পারে, তাদের লালা মিশতে পারে। তাই সতর্ক থাকাই ভালো। এবার বলি, এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়ে পড়ে তাহলে কি উপসর্গ দেখা দেয়? জ্বর হতে পারে, প্রচণ্ড দুর্বলতা থাকবে, মাথা ব্যথা থাকবে, বমি থাকবে, খিঁচুনি থাকবে, শ্বাসকষ্ট হতে পারে। এগুলোই হলো এই ভাইরাসে আক্রান্তদের লক্ষণ। আক্রান্ত হলে কি করতে হবে? আক্রান্ত হলে এই সমস্ত লক্ষণগুলো দেখা গেলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসক বললে পরীক্ষা করাতে হবে। আর যদি আক্রান্ত হয় তাহলে তাকে একটু হসপিটালে ভর্তি করতে হবে। আর সেখানে বাড়িতে রাখতে পরামর্শ দিলে ডাক্তার, সেখানে পৃথকভাবে রাখতে হবে। আর কি করতে হবে? তার সংস্পর্শে কারো যাওয়া যাবে না। কারণ সংস্পর্শে গেলে তার হাঁচি থেকে, কাশি থেকে, দেহরস থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। কেউ যদি সংস্পর্শে চলে যায় তাকে কম করে 21 দিন পৃথক রাখতে হবে, যাতে তার কাছ থেকে আর অন্য কারো কাছে না যায়। আর সংক্রমণের ক্ষেত্রে তো মাস্ক ব্যবহার করতে হবে। তার সঙ্গে কাছাকাছি কেউ যাওয়া যাবে না, যেটা করোনার সময় আমরা করেছিলাম। তবে করোনায় মৃত্যু হারটা খুব কম ছিল। প্রথমের দিকে মানুষ একটু আতঙ্কগ্রস্ত হয়ে অনেকে ভয়ে মারা গেছিল। কারণ যখন একটা রাজ্যে একজন ধরা পড়েছিল, তখন গোটা রাজ্যবাসী তথা দেশবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। আবার যখন জেলায় ধরা পড়লো কোথাও একটা, তখন গোটা জেলাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে গেছিল। এরপরে আস্তে আস্তে যখন বোঝা গেল যে মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার যদি বেশি হয়, ওকে ভাইরাস কিচ্ছু করতে পারবে না, আস্তে আস্তে মানুষের সাহস বাড়ল। রোগ প্রতিরোধ ক্ষমতাটা তো আগে থেকেই ছিল, গ্রামের মানুষদের একটু বেশি ছিল বলা যায়। তার ফলে সাহসটা বেড়ে গেল। তার ফলে একই বাড়িতে ভাইরাস আক্রান্ত, করোনা আক্রান্ত মানুষ পাশাপাশি ঘরের
থাকতে কোনো অসুবিধা হয়নি। আমরা সেটা লক্ষ্য করেছিলাম। এই ভাইরাসের ক্ষেত্রে করোনাটা ছড়ানোর হারটা একটু বেশি, কিন্তু মৃত্যু হারটা কম। এই ভাইরাসের ছড়ানোর হারটা অনেক অনেক কম। তবে সংস্পর্শে গেলে তো ছড়াতেই পারে, সে রিস্ক না নেওয়াই ভালো। তাকে পৃথক রাখার ব্যবস্থা, তার চিকিৎসা ব্যবস্থা করাটাই উপযুক্ত। তবে মৃত্যু হারটা একটু বেশি এই চিকিৎসায়। করোনা ভাইরাসের মতো এরও কোনো ওষুধপত্র সেরকম নেই। বিভিন্ন ধরনের সাপোর্টিং ওষুধপত্র দিয়ে চিকিৎসাটা করা হয়। আর করোনার ভাইরাস তো এই ভ্যাকসিন তো পরে তৈরি হয়েছিল। এই ভাইরাসে তো সেরকম কোনো ভ্যাকসিনও নেই, তাই খুব একটা আক্রান্ত হয় না, ছড়ানোর এটাও থাকে না, তাই মৃত্যু ব্যাপারটা নিয়ে তো প্রশ্নই হয় না। তবু আমাদের সতর্ক থাকতে হবে, যেহেতু হাঁচি কাশি থেকে ছড়ানোর সম্ভাবনা থাকতেই পারে। তাই যারা ওই 2 নার্সের সংস্পর্শে এসেছিল তাদেরকে সবাইকে চিহ্নিত করে আলাদা রেখে তাদেরও উপসর্গগুলো দেখা যাচ্ছে। যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরও চিকিৎসা হবে। তাই আর কোনো ছড়ানোর সেরকম সম্ভাবনা নেই। অযথা মানুষ আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু অসাবধানতা বজায় রাখলেও হবে না, সাবধানেই চলতে হবে। যদি কারো ক্ষেত্রে কোনো রকম এরকম লক্ষণ থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে কোনো রকম সমস্যা হবে না, সবাই সুস্থ থাকবে, পৃথিবীও সুস্থ থাকবে। আজ এখানেই, পরবর্তীতে আবার অন্য দিন।